যেহেতু আজকে শনিবার, তো আমাদের বাড়িতে আজ সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে। তো বাড়িতে রাখা ছিল এই এতগুলো ঢ্যাঁড়স, ভাবলাম এই ঢ্যাঁড়স দিয়ে তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করা যাক। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ধুয়ে এই আগার দিক আর গোড়ার দিকটা কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প কিছুটা লবণ, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি 2 চামচ মতো বেসন। অল্প একটু জল দিয়ে সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে সব ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। এইবার ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এইবার ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর ফোড়ন, সর্ষে আর কাজু বাদাম বাটা, দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো দেখো সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা প্রায় হয়ে আসছে। এবার দিয়ে দেবো অল্প কিছুটা চিনি। চিনিটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জানো তো বন্ধুরা, আমি টমেটো কেটে রেখেছিলাম দেবো বলে, কিন্তু আমি ভুলেই গেছি টমেটোটা দিতে। তারপরে মনে পড়লো, দিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম টমেটোটা। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস খাওয়ার জন্য রেডি। এটা তো খেতে দারুণ হয়েছিল গাইস, তোমরাও একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো। তোমরা বুঝতেই পারবে না যে এটা নিরামিষ রান্না। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা। আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, বাই গাইস।